কিন্তু দিনের জন্য দেখেন সাহাবায়ে কেরাম, একজন সাহাবী মহিলা সাহাবী, তিনি একদিন রাস্তায় দাঁড়ায় রইছেন, আর এই দিক থেকে যুদ্ধের দামামা বেজে গেছে, যুদ্ধের ঘোষণা হয়ে গেছে। যুদ্ধের জন্য সাহাবায়ে কেরাম প্রতিযোগিতামূলক তিনারা যাইতেছেন, নবীজিও যুদ্ধের ময়দানে যাইতেছেন। এমন সময় একজন সাহাবী মহিলা রাস্তার পাশে দাঁড়ায় রইছেন। তিনি ওই সন্তানটাকে, ছোট্ট একটা সন্তান কোলে নিয়ে দাঁড়ায় রইছেন। নবী যখন যায় তখন ওই সাহাবী আয়েশা, ওই মহিলা সাহাবী নবীজির সামনে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো যুদ্ধের ময়দানে যাইতেছেন, আমি দিনকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি, আপনি যাইতেছেন, আমার স্বামী নাই, যেই স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠাবো। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يستخف بهم إلا منافقون ذو الشيبة في الإسلام وذو العلم وإمام مقسط أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم العلم في الصغر كالنقش في الحجر أو كما قال عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে এই মহতী এই মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই মজলিস খুব দামি মজলিস, যেখানে কোরআনের পাখিরা অবস্থান করতেছে, যারা সব সময় কোরআন তেলাওয়াত করে। পৃথিবীতে তো কত জায়গায় আছে, জায়গার অভাব নাই, কিন্তু দামি জায়গার খুবই অভাব। তা এমন একটা দামি জায়গা, সেই দামটা আমরা এখন বুঝবো না, বুঝে আসবে এমন একটা সময়, যে সময় বুঝার দ্বারা কোনো লাভ হবে না। এখন যদি আমরা বুঝতাম তাহলে লাভ হতো। যতক্ষণ পর্যন্ত আপনারা এখানে বসে রইছেন, আসছেন, দ্বীনি কথাবার্তা শুনতেছেন, সুন্দর একটা জান্নাতি পরিবেশ, বলেন তো দেখি এই সময়ের ভিতরে আপনাদের থেকে কোনো একটা গুনাহ হয়েছে? কোনো গুনাহ হয় না। কিন্তু আমরা বাহিরে যাই, বাহিরে গেলেই খালি গুনাহ হয়ে যায়। আমি আপনি না করতে চাইলেও দেখা যায় অনিচ্ছাকৃতভাবেই গুনাহ হয়ে যায়। অনেক সময় গুনাহ সরঞ্জামের অভাব নেই। এই জন্য ভাইরা আমাদের ছাত্র খুব মহব্বতের ছাত্র ছিল, খুব মুআদ্দাব। সেই একেবারে ছোট থেকে হাজীপাড়া মাদ্রাসায় পড়ছে, আবু সাইদ। ছোট বলতে কেমন ছোট বলবো,
আমরা কোনো কাজ দিলি দেখা যায় তো দৌড়াইয়া বাতাসের আগে গিয়া করে নিয়ে আসে। পাতলা পুতলা ছেলে ছিল, সেই আবু সাইদ আল্লাহ তাআলা তাকে বড় করছেন, আলেম হইছেন। আপনাদের দোয়ার বদৌলতে ওস্তাদদের নেক নজরে একটা মাদ্রাসা দিছেন, নামও রাখছেন খুবই সুন্দর, মার্কাজুত তাকওয়া, তাকওয়ার মার্কাজ। এই জন্য আমি ওর উস্তাদ হইয়া আপনাদের কাছে অনুরোধ করি, আমাদেরই একটা ফসল ওর জন্য সবাই দোয়া করবে। সে যে বাগানটা সাজাইছে, এই বাগানটাকে যেন আল্লাহ তাআলা দিন দিন উন্নতি দান করেন, এবং আখেরাতে যারা অভিভাবক আছেন আপনাদের, আপনাদের সন্তানদের এবং তার সবারই যেন একটা নাজাতের সামানা হয়ে যায়। সবাই বলে না, সকলের জন্যই যেন একটা নাজাতের সামানা হয়ে যায়। আপনারা অভিভাবক বিন্দু আল্লাহ তাআলার কাছে অনেক দামি। আপনাদের সন্তান মাদ্রাসায় দিয়েছেন, তাই না? মাদ্রাসায় দিয়েছেন। আপনাদেরকে উদ্দেশ্য করে কয়েকটা কথা বলব, কারণ দীর্ঘ 15-16 বছরের অভিজ্ঞতার দ্বারা যেটা দেখতেছি এবং আমাদের আকাবিরিনদের থেকেও শুনেছি যে সন্তান শুধু মাদ্রাসায় দিলেই মানুষ হয় না। মাদ্রাসায় দিলেই যদি মানুষ হইতো তাহলে এই হাজীপাড়া মাদ্রাসায় আল্লাহ তাআলা প্রায় 15-16 বছর যাবৎ খেদমত করাইতেছে। যে পরিমাণ ছাত্র আপনাদের নারায়ণগঞ্জের মাদ্রাসায় ভর্তি করাইছে, সবগুলো যদি হাফেজ আলেম হইতো, আমার মনে হয় রাস্তা দিয়ে হাঁটা যাইতো না হাফেজ আলেমের কারণে। মানে এত হাফেজ আলেম হয়ে যাইত, রাস্তাঘাটে সব জায়গায় পাওয়া যেত। কিন্তু এখন দেখার বিষয় হলো যে মানুষ হইয়া বের হয়েছে কতজন মানুষ হয়েছে, কতজন হাফেজ হয়েছে, কতজন আলেম হয়েছে, এটা হলো দেখার বিষয়। দূর দূরান্ত থেকে আইসা পড়ালেখা করতেছে, কিন্তু নারায়ণগঞ্জের থেকে যেগুলো ভর্তি করানো হয় হাতে গোনা কয়েকজন দেখা যায় আল্লাহ তাআলা কবুল করছেন। তাছাড়া খুব কমই মানুষ হয়েছে। আপনাদের এই অঞ্চলের অনেক ছাত্র ভর্তি হয়েছে, এখনো আছে, অতীতেও হয়েছে, তো মানুষ হয়েছে কয়জন? এই জন্য মাদ্রাসায় ছাত্র দিলেই যে মানুষ হয়ে যাবে, হাফেজ হয়ে যাবে, আলেম হয়ে যাবে, এরকম না। কারণ এই ইলমটা হলো আল্লাহ তাআলার সিফত। কার সিফত বলেন? কার সিফত? আল্লাহর সিফত। যা সবাইকে আল্লাহ দান করেন না। এই ছোট ছোট বাচ্চা, এদেরকে আল্লাহ দিবেন, এরা পাওয়ার যোগ্য, পাত্র ভালো, পরিষ্কার, কিন্তু অনেক সময় দেখা যায় গার্জেনের কারণে সে ইলম থেকে মাহরুম হয়ে যায়, গার্জেনের কারণে। এই জন্য আমাদের বুজুর্গানের দিন তিনারা বলেছেন যে ছাত্র তোমার সন্তান তুমি মাদ্রাসায় দিবে, মাদ্রাসা দেওয়ার পরে তুমি এরকম মুক্ত হয়ে যাও নাই যে তোমার আর কিছু করা লাগবে না, তোমার কিছু কাজ আছে, সেই কাজ তুমি যদি করতে পারো তাহলে তোমার সন্তানটা মানুষ হবে। তা না হলে তুমি যত কিছুই করো না কেন তোমার সন্তান মানুষ হবে না। সেগুলো কি বুজুর্গানের দিন বলেছেন। এক নাম্বার হলো, ভালো করে মুখস্থ করবেন, যে আমি যে আমার সন্তানটা মাদ্রাসায় দিলাম, আমার নিয়তটা যেন খালেস থাকে, দুনিয়ার কোনো লোভ যেন না থাকে যে আমি এই সন্তান দিয়া আমি এটা করবো সেটা করবো, দুনিয়াবি বিভিন্ন জিনিস আমি কামাই করবো, আর দ্বারা মানুষকে খুশি করবো, এরকম লোভ লালসা যেন না থাকে। মাদ্রাসায় পড়ানোর উদ্দেশ্য হলো একটাই, যে আমার এই সন্তানটা হাফেজ আলেম হয়ে সে যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করতে পারে। কাকে খুশি করবেন বলেন? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি যেন করে। নিয়তটা পরিষ্কার থাকতে হবে।
এক নাম্বার। 2 নাম্বার, দোয়া করতে হবে। কি করতে হবে? ভাই হুজুর দোয়া তো করি, এই দিক দিয়ে মাদ্রাসায় ছাত্র দেয়, ওই দিক দিয়ে বাপ যে দেখা যায় কত কিছু করতেছে, আকাম কুকাম এই সেই কত কিছু করতেছে। দোয়া করতে হবে। আর দোয়া কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো হালাল খাদ্য খেতে হবে। অবৈধভাবে টাকা কামাই করে নিয়ে আসে, মানুষের জমিন দখল করে, এটা করে সেটা করে, সুদের টাকা কামায়, ঘুষের টাকা কামায়। ও একটু বুঝ আসছে যা হারে আমি তো দুনিয়াতে কত কিছু করলাম, আকাম কুকাম তো করার বাদ দিলাম না, দেখি আমার সন্তানরা মাদ্রাসায় দেই, যদি হুজুররা না বলে একটা সন্তান যদি হাফেজ হয় 10 জন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আরো কতগুলো সুপারিশ করবে, জাগ্গা যদি হাফেজ হয় তাহলে তো কমপক্ষে সুপারিশ করে আমাকে জান্নাতে নিয়ে যাবো নি, যে না হারাম টাকা কামাই করে নিয়ে আইসা সন্তানদের পিছনে ভাঙ্গে। এই ব্যক্তির সন্তানরা মানুষ হবে? বলে হবে? মানুষ জিন্দিগিতেও হবে না। দোয়া করতে হবে, দোয়া আল্লাহ তাআলার কাছে চাইতে হবে যে আল্লাহ সন্তান তো তুমি দিছো, কারণ এই সন্তান হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আপনার জন্য এটা রহমত। এটা কি? রহমত, নিয়ামত। রহমত কথা কর। আমি যা একটা তেলাওয়াত করছি আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন وَجَعَلَ لَكُم مِّنْ أَزْوَاجِكُمْ بَنِينَ وَجَعَلَ لَكُم مِّنْ أَزْوَاجِكُمْ بَنِينَ وَحَفَدَةً وَرَزَقَكُم مِّنَ الطَّيِّبَاتِ। তোমাদের স্ত্রী হলো তোমার জন্য রহমত, তোমার জন্য নিয়ামত। আর এই স্ত্রীদের থেকে আল্লাহ তাআলা তোমাদের জন্য বানান সন্তান, সেই সন্তানও তোমার জন্য রহমত এবং নিয়ামত। কারণ আমি আপনি যতই চেষ্টা করি, আল্লাহ যদি সন্তান না দেন, সারা দুনিয়ার ডাক্তার বৈজ্ঞানিক যা আছে বাইটা যদি খাওয়ানো হয়, সন্তান হবে? বলে এরকম আছে না কত মানুষ যাদের সন্তান হয় না? আবার অনেকেই মনে করে যে পীরের দরবারে গেলে, মাজারে গেলে, অমুক জায়গায় গেলে সন্তান হবে না, জিন্দিগিতেও হবে না আল্লাহ যদি না দেন। ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশা। ছেলে হোক মেয়ে হোক এগুলো সৃষ্টি করেন কে? আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা কাউকে শুধু মেয়ে সন্তান দেন, কাউকে শুধু ছেলে সন্তান দেন, অথবা কাউকে ছেলে মেয়ে উভয়টাই দেন, আবার কাউকে দেখা যায় কোনো কিছুই দেন না, বন্দা বানায় দেন। এই সব কিছু কে করেন? আল্লাহ তাআলা করেন। এই জন্য সন্তান হলো আমার আপনার জন্য নিয়ামত এবং রহমত। বলেন কি? কথা কন না কেন? নিয়ামত রহমত, নিয়ামত রহমত, নিয়ামত রহমত এবং আমানত। এবং কি? আমানত। নিয়ামত রহমত আমানত, নিয়ামত রহমত আমানত। রহমত কিভাবে? এই সন্তানের উসিলা আল্লাহ মাফ করবেন। নিয়ামত কিভাবে? এই নিয়ামত যদি না দেন তাহলে আমি আপনি জিন্দিগিতেও আনতে পারবো না, এটা একটা নিয়ামত। আবার আমানত কিভাবে? আমানত এটা আল্লাহ তাআলা আমাদের কাছে রাখছেন। এগুলা লম্বা লম্বা আলোচনা, এগুলা বুঝাইতে গেলে অনেক সময় লাগবে। এতটুক যাই না রাখেন, সন্তান হলো প্রত্যেকের জন্যই কি? নিয়ামত, রহমত, আমানত। কোন ভাষা গিয়ে তো বলতে পারবেন সন্তানরা তার আপনাদের স্ত্রীদের কাছে, সন্তানের মার কাছে, এই সন্তান এমনি এমনি নেয়। এই সন্তান আমাদের জন্য নিয়ামত, রহমত, আমানত। নিয়ামত, রহমত, আমানত। বুঝে আসছে? এই যে সন্তানগুলো যে আমানত আল্লাহ আমাদের কাছে রাখলেন, বাস দিয়া দিলাম মাদ্রাসায় এলমে দিন শিক্ষা করার জন্য, আর আমরা বাস পেনশন ভাইয়া বসে রইলাম না। আমাদের জন্য কাজ হলো, এক নাম্বার হলো নিয়তটা খালেস থাকতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্টি করার জন্যই আমার সন্তানটা মাদ্রাসায় দিছে। 2 নাম্বার হলো দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। হাত তুলে দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ, আল্লাহ তোমার নিয়ামত যে আমানত আমাকে দিয়েছিলা, এটা আমি তোমার রাস্তায় দিয়েছি আমি তোমার রাস্তায়। এখন তুমি আমার সন্তানটাকে কবুল করে না, তুমি কবুল করো।
رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে শিখিয়ে গেছেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ ইয়া আল্লাহ আপনি আমাকে নামাজি বানান আমার সন্তানদেরকেও নামাজি বানান শুধু তাই না লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সন্তানকে আদেশ করতেছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী ছিলেন না একজন হাকিম ছিলেন কিন্তু তিনি সন্তানদেরকে এমন কিছু নসিহত করেছিলেন আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছিল যেই জিনিসগুলো পরবর্তীতে আল্লাহ কোরআনের আয়াত করে নাজিল করে দিয়েছে বাপ সন্তানকে নসিহত করেছে সেই নসিহতের ভিতরে সন্তানকে ডাক দেয়া বলে ইয়া বুনাইয়া আকিমিস সালাতা হে বৎস তুমি নামাজ কায়েম করো ওয়া'মুর বিল মা'রুফ তুমি সৎ কাজের আদেশ করো ওয়ানহা আনিল মুনকার অসৎ কাজের নিষেধ করো ওয়াসবির আলা মা আসাবাক সৎ কাজ করতে গেলে অসৎ কাজের বাধা দিতে গেলে তখন বালা মুসিবত আসতে পারে অপর পক্ষ থেকে এই মুসিবতের উপরে তুমি ধৈর্য ধারণ করো বাপ সন্তানকে শিখাইতেছে তো তিনারা এরকম নসিহত করে গেছেন আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন কি করছেন দোয়া করছেন আল্লাহ আমার সন্তানরা আপনি কবুল করে নেন আমার সন্তান আপনি কবুল করে নেন আপনার রাস্তায় কবুল করে নেন শুধু তাই না সন্তান তো আমাদের জন্য আমানত নিয়ামত রহমত কিন্তু দিনের জন্য দেখেন সাহাবায়ে কেরাম একজন সাহাবী মহিলা সাহাবী তিনি একদিন রাস্তায় দাঁড়ায় রয়েছেন আর এই দিক থেকে যুদ্ধের দামামা বেজে গেছে যুদ্ধের ঘোষণা হয়ে গেছে যুদ্ধের জন্য সাহাবায়ে কেরাম প্রতিযোগিতামূলক তিনারা যাইতেছেন নবীজিও যুদ্ধের ময়দানে যাইতেছেন এমন সময় একজন সাহাবী মহিলা রাস্তার পাশে দাঁড়ায় রয়েছেন তিনি ওই সন্তানটাকে ছোট্ট একটা সন্তান কোলে নিয়ে দাঁড়ায় রয়েছেন নবী যখন যায় তখন ওই সাহাবী আয়েশা ওই মহিলা সাহাবী নবীজির সামনে আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো যুদ্ধের ময়দানে যাইতেছেন আমি দিনকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি আপনাকে মহব্বত করি আপনি যাইতেছেন আমার স্বামী নাই যেই স্বামীকে যুদ্ধের ময়দানে বাড়াবো আমার ভাই নাই যে ভাইকে বাড়াবো আমি নিজেও মহিলা মানুষ যাইতে পারি না এই যে আমার কোলে একটা শিশু বাচ্চা এই সন্তানটাকে আমি আপনাকে দিয়ে দিলাম যুদ্ধের ময়দানে যাওয়ার পর যখন আপনার উপরে কাফেরদের পক্ষ দিয়ে কোনো আঘাত আসবে আপনি আমার এই সন্তানটা ডাল স্বরূপ ব্যবহার করবে ডাল স্বরূপ আপনি ব্যবহার করবেন আমি যেন হাসরের ময়দানে একজন শহীদের মা হয়ে দাঁড়াইতে পারি আমি নিজেও শহীদ হতে পারলাম না আমি বড় সন্তান থাকলে তাকে পাঠাইতাম তাকেও পাঠাইতে পারলাম না ছোট বাচ্চারা আপনি নিয়ে যান এরকম ভাবে নবীজির সামনে গিয়ে দাঁড়াইয়া বলেছেন দেখেন এই সন্তানের জন্য মা তার ভবিষ্যতের চিন্তা করেছেন নিজের চিন্তাও করেছেন এই জন্য সন্তানদের জন্য মাদ্রাসায় দেওয়ার পরে দোয়া করা হি আল্লাহ আপনার আমানত আপনার রাস্তায় আমি দিয়ে দিছি কবুল করার মালিক হলেন আপনি আমার সন্তানটা কবুল করে নেন 3 নাম্বার কাজ হলো চেষ্টা করা কি করা বলেন চেষ্টা করা দিছি আর হয়ে গেছে হইল না চেষ্টা করতে হবে চেষ্টা করতে 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 যদি না হয় একটা সন্তান মানুষ তারপরে আপনাকে হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে না কারণ এই যে সন্তানগুলো আমাকে আপনাকে দিবেন এগুলো তো আমানত এই আমানতটা হাসরের ময়দানে আল্লাহ বুঝা যাবেন বুঝতেছেন আমার কথা
আল্লাহ বলবে, এই বান্দা, তরে আমি দান করেছিলাম এই সন্তানটা তোর ঘরে, এটা আমানত স্বরূপ দিছিলাম, আমার আমানত তুমি বুঝাইয়া দাও। কেমন আমানত? এই সন্তানটা তো তোমার ঘরে গেছিল নিষ্পাপ হইয়া, তার কোনো গুনাহ ছিল না, পুত পবিত্র তার জীবনটা ছিল, এখন তো তার জীবন ভরা গুনাহ আর গুনাহ। আমার এই আমানতটা তুমি আমাকে এই নিষ্পাপ আমানতটা বুঝাইয়া দাও। তখন তো পারবে না। সে যদি চেষ্টা করে তাহলে বাস সে ছাড় পেয়ে যাবে, আর চেষ্টা নাই, একবার চূড়ান্ত পর্যায়ের চেষ্টা নাই, তখন ধরা খেয়ে যাবে। চেষ্টা কেমন? যেমন নাকি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চেষ্টা করেছেন, তিনি নবী ছিলেন, চেষ্টা করার পরেও তিনার সন্তান কি হয়েছে? কাফের হয়ে গেছে। বাস কোনো জবাবদাহি নাই। অনেকেই বলে, কই হুজুর চেষ্টা করছি, সন্তানটা মানুষ হইল না। চূড়ান্ত পর্যায়ের চেষ্টা করতে হবে, রাত জেগে দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে, মুজাহাদা করতে হবে। আপনি চেষ্টা করবেন, সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়ার পরে যাইতে চাবে না, নিজের জীবনকে কুরবান করে দিবেন। দেখা যায় যে অনেক সময় সন্তান যাইতে চায় না, তখন ওই বাপ মা তার উপরে ভাঙ্গা পড়ে, হুজুরকে ফোন করে বলে, হুজুর আজকে তো আসতে পারলো না, একটু মনটা খারাপ, আদরের সন্তান আছে, থাক, এরকম বলে না? না, এরকম করা যাবে না। আমরা তো ছোটকালে একেবারে শীতের সময়, আমরা একেবারেই ছোটবেলা 7-8 বছরের বয়স আমরা যাইতাম সেই বাড়ির থেকে 2 মাইল দূরে, সকালবেলা ফজরের পরে রওনা দিতাম, গিয়া প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা লাগতো হাইটা হাইটা যেত। ওই সময় তো এত ভ্যান ট্যান বা অটো কিচ্ছু ছিল না, যাইতাম এই শীতের ভিতরে, বাস আবার কইরা আসতাম। কিন্তু আমাদের বাপ মা যদি এরকম বলতো যে হারে এই কষ্ট করে এরকম শীতের ভিতরে যাবে বা এই হবে, তাহলে তো মানুষ হওয়া যাইত না, মানুষ হওয়া যাইতো না। এজন্য চেষ্টা করতে হবে। কি করতে হবে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বান্দা যেই জিনিসের জন্য চেষ্টা করবেন আল্লাহ দিয়ে দিবেন, আল্লাহ দিয়ে দিবেন, আল্লাহর ওয়াদা। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ দিয়ে দিবেন। এজন্য চেষ্টা করা। 4 নম্বরে হলো এই ছাত্রগুলো যারা পড়াবে তাদেরকে সম্মান করা। তাদের কি করা বলে? সম্মান করা, ইজ্জত করা। অনেক সময় গার্জেন দেখা যায় সে একটু নামি দামি, টাকা আছে, পয়সা আছে, ছাত্রদের একটা বাড়ি দিছে, একটু দাগ করে গেছে, বাস তার কি অবস্থা, গরম আইসা, হ্যাঁ এমনি বেতন দেই, এই করি সেই করি, আইসা বাস যা তা পুরা মাদ্রাসা মাথায় নিয়ে ফেলায়। যেটা মাদ্রাসা মাথায় নিবে, যেটা এরকম অপমান অপদস্থ করবে, সেই সন্তান জিন্দিগিতেও মানুষ হবে। যা মনে রাখেন, আমার 15-16 বছর অভিজ্ঞতা, যতগুলো সন্তান আমি দেখেছি যে বাপ হুজুরদের সাথে খারাপ ব্যবহার করছে, তাদের সন্তান মানুষ হয় নাই। এটা আমি লিখে দিতে পারি। ছাত্র বেয়াদব হইলেই সেটা ঠিক করা যায়, মানুষ করা যায়। কিন্তু গার্জেন যদি বেয়াদব হয়, সেই ছাত্রের আর মানুষ করা যায়, মানুষ হবে না, একেবারে গ্যারান্টি। আর কোন ওস্তাদি, সে যদি প্রকৃত ওস্তাদ হয়ে থাকে, কোন ওস্তাদ অযথা কোনোদিন ছাত্রের উপরে হাত তোলে না। আপনারা একটা জিনিস চিন্তা করেন, এই যে এখানে প্রায় 30 জন ছাত্র থাকে, হাজীপাড়ায় 1400-1500 ছাত্র আছে। একটা ছেলে বাসায় পালতে কি কষ্টটা হয় বলেন? একটা ছেলে বাসায় পালতে কি কষ্টটা হয়? একটা টেকেল দিতে পারে না, বাপ মায় মিলে কাম করে নিয়ে সেই আত্মীয় স্বজন মিলে একটাকে সামাল দিতে পারে না। আর এরকম মনে করেন একটা রুমের ভিতরে 100-150 ছাত্র থাকে, তখন তার অবস্থাটা কি হয়? আমি একদিন আমাদের হাজীপাড়াতে কোনো কারণবশত মক্তবে গেছি, আমরা তো কিতাবখানার হুজুর, নাজারা বিভাগে মনির শাহ হুজুর তখন হইল আমাদের মনির শাহ হুজুর নাজারা বিভাগের প্রধান। হুজুরের কাছে প্রয়োজন, আমি পরে গেছি কোনো গার্জেনের ব্যাপারে বা কোনো ছাত্রের ব্যাপারে, আসরের নামাজের পরে। তো গেছি, গিয়ে হুজুরের সাথে মনে হয় যে 15 মিনিটের বেশি হইতো না, 10 থেকে 15 মিনিট সময় অবস্থান করছিলাম ওই রুমের ভিতরে আসরের নামাজের পর। এই 15 মিনিট সময়ের ভিতরে যদি বিচার নাও আইসা থাকে হুজুরের কাছে, কমপক্ষে 10-এর তনে 15টা বিচার আসছে।
কেউ আইসা বলতেছে হুজুর আমার মারছে, কেউ আইসা বলতেছে হুজুর আমার টাঙ্গের উপর অমুকে পড়ছে, কেউ বলতেছে আমার টাং ফালাইয়া দিছে, বিভিন্ন ধরনের বিচার। আবার একজন গান গাইতেছে, একজনে ড্যান্স দিতেছে, নিজে দেখলাম, এটা শোনা কথা না। আর একজন আইসা বলতেছে হুজুর অমুকে আমার টাঙ্গের উপরে পেশাব করে দিছে। কোন তখন এই হুজুর কি করবে বলে? তারপরে হুজুর কি বলতেছেন দেখেন, তিনারা কত কষ্ট করে, এক একজনের এক এক ধরনের সান্ত্বনা দিয়া বিদায় করতেছেন। আর যেটা পেশাব করে দিছে ওটা তা মানলেন না, কারণ জানে যে দুষ্টামি করবে। ওটা আরো বড় দুইটারে ডাক দেয়া বলেন, কই ওর টাংটা হইলো মুইসা দে, ভালো করে উপর দা পানি দা মুইসা দে। এটা যদি আপনার বাসায় করতো আপনি কি করতেন? কোন এই এরাতে ছোট ছোট বাচ্চা তো আরো কত ধরনের কত দুষ্টামি করতেছে। তো ওস্তাদ যখন একটা বাড়ি দেয় বা কোনো কিছু হয়, এটারে বাড়ি না দিলে এটারে ই করা যাবে, সামাল দেওয়া যাবে। আর এদের স্বভাবটা হলো এরকম, যতক্ষণ পর্যন্ত পিঠের উপরে ওই বাড়ির কষ্টটা থাকবো ততক্ষণ পর্যন্ত একটু সোজা থাকবো। যেই বাড়ির ব্যথাটা গেছে গা, তখন আবার যেই সেই লোহার মতো, যেই সেই। তাহলে এত আদর করে, মায়া করে, যত্ন করে ওস্তাদরা সন্তানদেরকে, আপনাদের সন্তানদেরকে তারা পড়ায়। একটু কিছু হইলে এদিক সেদিক হইলেই দেখা যায় যে বাস পুরা মাথায় নিয়ে ফেলায়, হাই হাই আমার সন্তানটা মানে নিবেদন দিন, এই সেই কত কিছু। তো আমার জীবনে এই 15-16 বছরের জীবনে, ছাত্র জামানার কথা বাদ দিলাম, এই 15-16 বছর শিক্ষক জামানার ভিতরে আমি দেখেছি যারা ওস্তাদদের সাথে খারাপ ব্যবহার করেছে তাদের সন্তান মানুষ হয় নাই, হয় নাই। একটা সন্তানের ব্যাপারে আমার আশঙ্কা হয়েছিল, যে ব্যাপার কি, হেফসখানার হুজুর ওই সন্তানদের সাথে খারাপ ব্যবহার করেছিল, কয়েকটা বাড়ি দিছিল। দেওয়ার পরে আমার জানা তার বাপ আইসা আমার কাছে নালিশ করলো, আর হুজুরের ব্যাপারে যা তা গালিগালাজ করলো। গালিগালাজ করার পরে সন্তানটারে নিয়ে আসলো মাদ্রাসার থেকে, হাজিপাড়ার থেকে সন্তানটা নিয়ে আসলো, আরেক জায়গায় ভর্তি করে দিল, বাংলাদেশের নামি দামি মাদ্রাসায় ভর্তি করে দিল, বাংলাদেশের নামি দামি, বুঝছেন। সেখানে 1 বছর পড়লো, আরেক জায়গায় গেল পরের বছর, হেফসখানার জামানা শেষ, কিতাবখানায় 1 বছর পড়লো, এক মাদ্রাসায়, সর্বোচ্চ মাদ্রাসায়। আরেক জায়গায় 2য় বছর ভর্তি হইলো, সেখানেও পড়লো। আরেক জায়গায় আইসা ভর্তি করাইলো 3য় বছরে, সেটা আরো নামি দামি, রেজাল্টের দিক থেকে পুরো বাংলাদেশে 1-2 নাম্বারের ভিত্তি থাকে, মানে ব্যাপকের রেজাল্টের দিক থেকে। বা ছাত্রটাও ভালো, 80-র উপরে গড় সবসময় নাম্বার পায়। কিন্তু আমার তো মনের ভিত্তি খালি হইল খটখট খটখট, যে বাপ যে ওস্তাদের ব্যাপারে যেই ধরনের কথাবার্তা বললো, তারপরেও যে সন্তানটা আছে আল্লাহ তাআলার কুদরত ছাড়া আর কিছু না। আমি খালি সবসময় আর দোয়া করি সন্তানরা মানুষ হোক, কারণ সে যে এলাকা, ওই এলাকায় যদি ভালো একটা আলেম হয় তাহলে বেদাতপূর্ণ সংস্কার থাকবে না, ওই এলাকাটা বেদাতপূর্ণ সংস্কারে ভরা, মানে দিন ইসলামের কোনো ছোঁয়াই নাই। এটা যদি মানুষ হয় আমাদের জন্য অনেক ভালো হবে, আমি আরো তার জন্য দোয়া করি। কিন্তু তারপরে মনের ভিত্তি কেমন জানি একটু, সে ওর বাপে যা বলছিল ওস্তাদের ব্যাপারে, এটা তো আল্লাহ জানে কি করে। এই চিন্তা ভাবনা করতে 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 বৎসরের মাঝখানে একদিন ওর বাপে আইসে আমাকে বলতেছে, হুজুর সন্তানটা তো মাদ্রাসায় যাইতে চাই। হ্যাঁ, আপনার সন্তান মাদ্রাসায় যাইতেছে না, ব্যাপার কি, কারণ কি, কি হয়েছে? কয় না, এই এখন যায় না, তখন এই সেই আড্ডুম বাড্ডুম করে, এইদিকে জায়গা ওইদিকে জায়গা। এইভাবে বলতে বলতে 1-2 মাস গেল। তারপরে আরেকদিন এসে বলতেছে, এখন কি করি হুজুর, সন্তানের সাথে তো পারলাম না, কয় যায় না। পরে একদিন দেখি যে মাথার চুল হলেই বড় বড়, পিছনটা নাই, সামনে দিয়ে এত বড় বড়। পরে আমি বললাম, কিরে তোর এই অবস্থা কে? তারপরে কিছুদিন পরে মানুষের কাছে শুনি, এক বছরেই, মানে কিছুদিন 1-1.5 মাস পরে শুনি, কয় এখন হইলো টিকটক করে আর ওটা মোবাইলের ভিতরে ছাড়ে। আর এখন বর্তমান অবস্থা হইল একেবারেই নষ্ট হয়ে গেছে। তাহলে এই সন্তানটা নষ্ট করার দায়ী কে বলেন তো দেখি? কারা? তার ব্রেন খারাপ না, সর্বোচ্চ ব্রেন, হাফেজ ভালো হয়েছিল, এবং মাদ্রাসায় বসছে, রেজাল্ট ভালো, 80-র উপরে গড় নাম্বার পায়।
এই সন্তানটা কেন নষ্ট হইল? নষ্ট হওয়ার কারণ হলো এর বাবা ওস্তাদের ব্যাপারে খারাপ আচরণ করছে। আরেকটা সন্তান দেখেছে একবারে গভীর, একেবারেই পড়ালেখা পারে না, কারণ বশত ওস্তাদ তাকে এমন মার দিছে, ওই মারটা তার গার্জেন তার মায় নিয়ে আমাকে দেখাইছে, মারটা তার দাগ দেখে আমার অনিচ্ছাকৃতভাবে আমার চোখটা পানি বের হয়ে গেছে। আমার সাথে যে ছেলেটাও ছিল, ও দেখছে, মানে এমন ভাবে এই দিকটা বাইরেছে যে কোনো একটা ভুলের কারণে, পড়ার ভুল না, মানে দুষ্টামি করছে, পড়ালেখা তেমন পারে না। পরে আমাকে দেখাইলো, পরে আমি বললাম যে আপা আপনি যদি বলেন তাহলে আমি এই জিনিসটা উপরের লেভেলে জানাবো, আর এই অবস্থা যদি উপরের লেভেলে আমি জানা কিছু চাই না, আল্লাহ জানে আর বদৌলতে যেন আমার সন্তানটারে হাফেজ বানায়, বাস আর কিচ্ছু বললো না। এই বছর হাফেজ হইয়া 5 খতম শুনাইছে, সুবহানাল্লাহ। আজিবার আমার এখনো আছে ছাত্র, 5 খতম শুনাইছে এই বছর শুনাইছে, আগামী বছর কিতাবখানায় চলে যাবে। আমার অভিজ্ঞতা দিয়ে কথা বললাম। আর যদি বলতো হ্যাঁ আমার সন্তানটা এইভাবে মারছে, আমি কেস করব, পুলিশের দেখাবো, থানায় নিয়ে যাবো, থানায় নিয়ে গেলে ওই হুজুরের নির্ঘাত ধরত, তার জেল হইতো, শিশু নির্যাতন মামলা হয়ে তাকে জেলে ঢুকাইতো, মাদ্রাসার দিকে চাকরিও যাইতো, সবই যাইতো। মাঝখান থেকে কি হইতো, সন্তানটাও মানুষ হইতো। এখন দেখেন সন্তানটা হাফেজে কুরআন দেখে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এই হলো ওস্তাদদেরকে সম্মান করা, আলেমদেরকে সম্মান করা। যারা এই ওস্তাদদের আলেমদের সম্মান করবে অবশ্যই তাদের সন্তান মানুষ হবে। আর যত ব্রেনেই হোক না কেন, ওস্তাদদের অসম্মানই করবে, তাদের ইজ্জত করবে না, সম্মান করবে না, তাদের সন্তান মানুষ হবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন। দেখেন যে হাদিসটা আমি আপনাদের সামনে পাঠ করেছি, হাদিসটা কি? ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يستخف بهم إلا المنافقون। কয় 3 শ্রেণীর মানুষ আছে, যেই 3 শ্রেণীর মানুষকে হ্যায় প্রতিপূর্ণ করে না, তবে মুনাফিকরাই হ্যায় প্রতিপূর্ণ করে। মুনাফিকটাই তাদেরকে বাঁকা চোখে দেখে, মুনাফিকটা তাদেরকে দেখতে পারে না। তারা আসলে খাঁটি ইমানদার না, আসল মানুষ না, মানুষ নামে কলঙ্ক, ইমানদার নামে কলঙ্ক। ইমানদার তাদের ভিতরে তেমন ইমান নাই, মুনাফিক মার্কা ইমান। সেই 3 শ্রেণীর মানুষকে, এক শ্রেণীর মানুষ হলো যাদের চুল দাড়িগুলো পেকে গেছে। এদেরকে যারা সম্মান করবে, তাদেরকে সম্মান করা মানে ডাইরেক্ট আল্লাহকে সম্মান করা, সুবহানাল্লাহ। আর এদেরকে যারা বাঁকা চোখে দেখে তারা হলো মুনাফিক। এদেরকে যারা ছোট করে দেখে, সমাজের ভিত্তি নিচু বানায়, তারা হলো মুনাফিক। আর এদেরকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। 2 নাম্বার হলো ওয়াজুল ইলমি। আরেক হাদিসের ভিত্তি আছে ওয়াহামিলুল কুরআন। যারা কুরআনের হামিল, কুরআনের হামিল, যারা কুরআনকে বহন করে, কুরআন তেলাওয়াত করে, কুরআন পড়ে, তাদেরকে সম্মান করা মানে, আলেমকে সম্মান করা মানে ডাইরেক্ট আল্লাহকে সম্মান করা। একটা আলেমকে সম্মান করলো, আল্লাহকে সম্মান করলো। একটা আলেমকে অপমান করলো, ওই ব্যক্তি মুনাফিক। মুনাফিক ছাড়া একজন আলেমকে কেউ অসম্মান করতে পারে না। যার ভিতরে ইমানের ঘাটতি আছে, ওই ব্যক্তি দেখা যায় একটা আলেমকে অসম্মান করে, আলেমদেরকে দাম দেয় না। অনেক মানুষ সমাজের ভিতরে আছে, এই হুজুর দেখলে, মাদ্রাসার ছাত্র দেখলেও তাদের চুলকানি শুরু হয়ে যায়। বুঝবেন যে এরা কোনোদিন মানুষ হতে পারে না। যতই নামাজ পড়ুক না কেন, এরা কোনোদিন ইমানদার হতে পারে না। ইমান থাকলেও এরা মুনাফিক মার্কা ইমানদার, তাই না? কারণ এরা হলো ফেরেশতা সমতুল্য। যে বাচ্চা ফেরেশতাদের সামনে পর বিছায়, এদেরকে যারা
এটা মানুষ হতে পারে না, এটা মুনাফিক মার্কা মানুষ। একটা আলেমকে হ্যায় প্রতিপূর্ণ করতে পারে না মুনাফিক ছাড়া। একটা আলেমকে সম্মান করা মানে কাকে সম্মান করা বলে? আল্লাহকে সম্মান করা। 3 নাম্বার হলো যে ব্যক্তি ইনসাফদার বাদশাকে সম্মান করলো সে যেন আল্লাহকে সম্মান করলো। আর ইনসাফদার বাদশাহ, একটা ন্যায়পরায়ণ বাদশাহ হ্যায় প্রতিপূর্ণ করে না, তবে ওরাই করে যারা মুনাফিক। মুনাফিকটাই হ্যায় প্রতিপূর্ণ করে। এই জন্য যে আমাদের আকাবিরিনরা বলেছেন এবং হাদিসের থেকেও বোঝা গেল যে আপনার সন্তানকে যদি মানুষ করতে চান তাহলে যারা উস্তাদ আছে, আলেম ওলামা, তাদেরকে সম্মান করতে হবে। আমার আব্বাকে আমি দেখেছি বিভিন্ন জায়গায় মাহফিল হইতো, ওই ছোট কালে নিয়ে যাইতো আর বলতো যে হুজুর আমার এই সন্তানটারে মাদ্রাসায় দিছি, একটু দোয়া কইরা দেন, একটু দোয়া কইরা দেন। কোন বুজুর্গ নেক নজর পড়ে যায় এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। নেক নজর পড়ে গেলে মানুষ হয়ে যাবে, হাফেজ হবে, আলেম হবে। যে বিভিন্ন জায়গায় আপনারাও নিয়ে যাবেন, গিয়া বলবেন যে আপনি একটু দোয়া করে দেন হুজুর, একটু দোয়া করেন আমার সন্তানরা। একদিন হুজুরও খুশি হবে এবং হুজুরদের মাঝে মধ্যে কিছু হাদিয়া দিবে, খুশি করবে। খুশি করলে তার প্রতি একটা সুধারণা থাকবে, নেক নজর থাকবে, দোয়া করবে। আর কোনো ওস্তাদ চায় না যে প্রকৃতপক্ষে ওস্তাদ, আল্লাহ ওয়ালা ওস্তাদ, সে মনে করে যে আমার কাছে যে সন্তানরা সেটাও আমার কাছে আমানত। ওস্তাদদেরকেও বলি যে এই সন্তানগুলো যারা গার্জেনরা দেওয়া যায় প্রত্যেকটা ওস্তাদের কাছেও আবার এই ছাত্রগুলো আমানত। এই আমানত যদি রক্ষা না করতে পারে এদেরও জবাবদিহি করতে হবে হাসরের ময়দানে। যে এই যে সন্তানরা তোমার কাছে পাঠাইছিলাম, তুমি কি মানুষ বানাইছো না তুমি কি করছো? আমানত রক্ষা করতে হবে, তা না হলে এদেরকেও জবাবদিহি করতে হবে। এদের আমল, আখলাক, পড়ালেখা, চাল চলন সকল দিক থেকে লক্ষ্য করতে হবে যে আমার এই সন্তানরা যে দিয়ে গেছিল আমার কাছে, তার আমল কতটুকু হলো, তার পড়ালেখার অবস্থা কি, সে কি মনোযোগী না অমনোযোগী, বা এই খোঁজখবর সবসময় রাখা এবং আদর, স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে তাদেরকে মহাব্বত করে ভালোবাসা দিয়ে তাদেরকে মানুষ করা। এটাও একটা ওস্তাদের জন্যও দায়িত্ব, কারণ তার কাছেও তো আমানত। এমনি এমনি আল্লাহ ছাড়বেন না। যেরকম ভাবে সন্তান পিতা মাতার কাছেও আমানত, যে ওস্তাদের কাছে দেওয়া হয় সেই ওস্তাদের কাছেও এটা আমানত, এটার জন্যও জবাবদিহি করতে হবে। এই জন্য ভাই তো সবাই আছেন, গার্জেনরা আছেন, মহিলা গার্জেনও আছে, সবাইকে বলবো, ওস্তাদরাও আছে, যে তোমাদের কাছেও সন্তানগুলো আমানত এবং গার্জেনের কাছেও আমানত। সেই আমানত হিসাবে ওস্তাদ মানুষ করবে। আর আপনারা তাদের জন্য 4টা জিনিস অবশ্যই করবেন। কি? আপনাদের নিয়ত খালেস করবেন 1 নাম্বার। 2 নাম্বার দোয়া করবেন। কি করবেন? সন্তানের জন্য দোয়া করবেন। 3 নাম্বার চেষ্টা করবেন। 4 নাম্বার ওস্তাদদেরকে, আলেমদেরকে সম্মান ইজ্জত করবেন। এই ইজ্জত করার দ্বারা আপনার দামও আল্লাহ বাড়াইয়া দিবেন এবং সন্তানকেও আল্লাহ মানুষ বানাইয়া দিবেন। আর ওস্তাদদের জন্য দায়িত্ব হলো এই সন্তানরা আমার কাছে আসলে এটা আমার কাছে আমানত, আমি যেন আমানত রক্ষা করতে পারি, আমি যেন আল্লাহ তাআলার কাছে আমি যেন এটার জবাবদিহি করতে পারি। কারণ এই সন্তানগুলো একদিন মানুষ হয়ে যাবে, এই সন্তানগুলো আবার উস্তাদ হবে, এরা মানুষ বানাবে, আবার তারা আবার তাদেরকে আর পরবর্তীদের মানুষ বানাবে। যেই ওস্তাদ প্রথমে পড়াইছে তারপরের থেকে নিয়ে যেই কিয়ামত পর্যন্ত সিলসিলা জারি থাকবে এই ইলমে দ্বীন শিক্ষা করা, শিক্ষা দেওয়া। এটার দ্বারা কি হবে? ওই যে প্রথম যে ওস্তাদ যাকে পড়াইয়া গেছিল সে প্রত্যেকেরই একটা আমলের সওয়াবের একটা অংশ তার কবরে পুষতে থাকে। এটাকে বলা হয় সদকায়ে জারিয়া আও ইলমিন ইয়ানতাফিউ বিহি। ওই যে আমার আগে আমাদের আরেক সন্তান, আমাদের আরেক ছাত্র বয়ান করে গেছে, সদকায়ে জারিয়া 3টা জিনিস থাকে না? একটা হলো ইলম। এলেম কিভাবে থাকবে? এলেমটা যে সদকায়ে জারিয়া কিভাবে থাকবে? আমি মনে করেন যে আবু সাইদকে পড়াইছি, আবু সাইদ আবার ছাত্র বানাইতেছে, এরা একদিন আলেম হবে, এরা একদিন আলেম হয়ে তারা ছাত্রদেরকে পড়াবে, ওরাও একদিন আলেম হবে, তারপর ওরা আবার আরেকদেরকে পড়াবে, তারা আলেম হবে। এই যেইভাবে যাইতে যাইতে কিয়ামত পর্যন্ত আমার কাছ থেকে আবু সাইদ শিখছে, ও সওয়াব পাবে আর পরবর্তীদের থেকে, আর আমি সওয়াব পাবো ওর থেকে নিয়ে পরবর্তী যারা আছে সবার থেকে। আবার আমার ওস্তাদ যারা আছে তারাও আমাদের সবার থেকে কি করবে? সওয়াবের একটা অংশ পাবে। এটাই হলো সদকায়ে জারিয়া। এই জন্য ভাইয়েরা আমার,
আপনাদেরকে বলি, আপনারা মাদ্রাসাকে মহাব্বত করবেন, ওস্তাদদেরকে মহাব্বত করবেন। ওস্তাদদেরকেও বলি, তোমরা তোমাদের নিজেদের সন্তানের মতো করে সুন্দর করে, এই সন্তানরা তোমাদের কাছে আমানত, সেই হিসাবে তাদেরকে তোমরা মানুষ করবা। এর উদ্দেশ্য তো একটাই, আমরা পরাণে এবং আপনাদের সন্তান দেওয়াই সব কিছুর মূল উদ্দেশ্য একটাই, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করা। কাকে খুশি করা? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করা। এই জন্য ভাইয়েরা, আপনারা সন্তান দিয়েছেন, আর সামনে যেন মাদ্রাসাটা আরো ত্বরান্বিত হয়, আস্তে আস্তে যেন সামনে উঠতে পারে। একটা মহিলা শাখা খুলতে চাচ্ছে, আমরা দোয়া করি ও যেন মহিলা শাখা খুলতে পারে। আর সামনে রমজান মাস আসতেছে, আপনাদের সন্তানদেরকে তো দিবেনই, এর সাথে সাথে আপনাদের পাশে যারা আছে তাদেরকে একটু তশকিল করে দিলেন, আমার সন্তানরাও দিছি, তোমার সন্তানরাও চলো যাই মাদ্রাসায় ভর্তি করাইয়া দেই। সবাই মিলা জিলাই ইনশাল্লাহ যেন ভালো পড়ালেখা হয়, আমল আখলাক ভালো হয়, মাদ্রাসাটাও যেন দিন দিন আস্তে আস্তে উপরে ওঠে, বেশি করে যেন খেদমতের আঞ্জাম দিতে পারে। এই জন্য সবাই চেষ্টা করবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, সবাই চেষ্টা করবেন, দোয়া করবেন, চেষ্টা করবেন, দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন।